হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকলকে বলি হরে কৃষ্ণ। আজকে অপরা একাদশী, আর সেই জন্য একাদশী করেছি আজকে। আর বাজার থেকে ফুল নিয়ে এসেছিলাম, কালকে নিয়ে এসেছিলাম। এই যে এতগুলো ফুল, ছেলে কালকে পুজো করেছিল, আর আজকে একাদশী, আজকে আমি পুজো করে নিয়েছি সকাল সকাল। তো সেটারই ভিডিও তোমাদের কাছে আজকে পোস্ট করছি। তো ছেলে তো ওইদিকে কালকে পুজো করেছে, আর আজকে আমি করে নিয়েছি। তারপরে পুজো করে নিলাম, করার পরে দেখো চলে এসেছে গোমাতা। এই সোনামণি এসেছে, তার সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে এসেছে। তো সোনামণি বাইরে ওই দেখো দাঁড়িয়ে আছে, আর এ এসে আজকে আমার গেটটা ধরে নিয়েছে। এবার কিছুতেই সরছে না, খাবে তারপরে যাবে। এদিকে সোনামণি দাঁড়িয়ে আছে, এবার ওকেও তো দিতে হবে। তারপরে এই দেখো কোনো রকমে ওকে সরিয়ে কিছুতেই দেবে না খেতে, কোনো রকমে দিলাম। আজকে 3জন এসেছে, আরও ওইদিকে আর একটা দাঁড়িয়ে আছে। তো কিছু আলু, আর এই যে ভগবানকে তোমার ভোগ লাগিয়েছিলাম আম, তো সেই আম দিয়ে দিলাম। মুখেটা শেষই হয়নি, আবার দিকে চলে এসেছি। আর এই যে আর একজন দাঁড়িয়ে আছে, ও দেখছে আমাকে কিছু দিচ্ছে না কেন, মানে পাত্তাই পাচ্ছে না এদের দুজনের কাছে। গেটের মুখে দাঁড়িয়ে আছে, আমি ওদেরকে কেমন করে দেবো ওকে? কোনো রকমভাবে ওকে গেটের কাছে আসতেই দিচ্ছে না, দেখেছো? আর আমিও সরাতেই পারছি না, ও চাইছে আরও কিছু দিয়ে। আর আমার কাছে তো সেরমভাবে কিছু নেই। তারপরে কয়েকটা আম ছিল আরও, পরে এনে দিয়েছি ওদেরকে, কিন্তু আমার সেই ভিডিওগুলো করা হয়নি। তো এই দেখো দেখছো, মুখ বাড়িয়ে চলে আসছে, ওই আরেকজনকে আসতেই দিচ্ছে না কোনো রকমভাবে। আর ওইদিকে ঘোষ জেঠু দুধ দিতে এসছে, সেও আসতে পারছে না, বলছে সরো সরো। দাঁড়িয়ে আছে টিফিনে। তারপরে এই দেখো অবশেষে ও আসলো, ওকে একটা আম দিলাম, দিয়ে খেলো। তারপরে ওদেরকে খেতে দেওয়া হয়ে গেল। তারপরে আমি এই দেখো একাদশী প্রসাদ করেছিলাম বাকুইট। বাকুইটটাকে এইরকম আমাদের এখানে সে গোলা রুটির মতন করে বলে, ওরমভাবে করেছিলাম। আর ভগবানকে যে আম দিয়েছিলাম ভোগ, সেইটা দিয়ে প্রসাদ পাচ্ছি এখন। তো আমি তো খেয়ে নিই, খেতে ভালোই লাগলো আম দিয়ে। তাই বারবার বলি যে মানে আম থাকলে পরে বেশ ভালো, গরমের সিজনটাতে এই আমটা পাওয়া যায়, তো এটা দিয়ে খেতে কোনো অসুবিধা হয় না। আমার খাওয়া হয়ে গেল। আর কোনো সবজি করা যেত, কিন্তু সকালবেলাতে আর ইচ্ছে করলো না কোনো রকমভাবে সবজি করতে, সেজন্যই আম দিয়ে পেয়ে গেলাম, আর ভালো লাগে না করতে। তারপরে দেখো আমাদের এখানে একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর সেই ওয়েদারটাকেও আমি একটু ক্যাপচার করে নিলাম। বেশ ভালোই লাগছে, বৃষ্টি পড়ছে, বাইরে অন্ধকার হয়ে আছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখে ছেলে তো সঙ্গে সঙ্গে বলে উঠলো, মা আজকে তাহলে